হ্যালো বন্ধুরা, এমএ ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাই। আজকে দুপুরবেলা থেকে আমি ব্লগটা শুরু করেছি। এই যে ভাত করে তরকারি রান্না হয়ে গেছে, আমি রান্না করে নিয়েছি, ভিডিও করিনি। এই যে মাছের তরকারি, দুরকম শাক রান্না করেছি, লতি ভাজা করেছি, আর সবার শেষে ভাত বসিয়েছি। এই যে লতি রান্না করেছি, তার মধ্যে স্নান দান করে আজকে পুজো করেছি। দেখো, আজকে বৃহস্পতিবার, ঘট বসিয়েছি, আমার পুজো হয়ে গেছে। এই যে আমার ঠাকুর পুজো হয়ে গেছে, দেখো এই যে দেখো, এটা একটা সসপ্যান নিয়েছি, দেখো এটা 100 টাকা দিয়ে দিয়েছি। কেমন হবে জানি না, অনেকে কিনেছে তাই কিনলাম। আর আমার এই ননস্টিকের এটা দেখো খারাপ হয়ে গেছে, কিন্তু আমার খুব প্রবলেম হচ্ছে, এটা ঠিক করাতে হবে, কিন্তু দোকানে দিয়েছি, ঠিক হয়নি। তারপর দেখো এই যে সন্ধ্যাবেলা আমি আর ভিডিও করিনি, এই যে সন্ধ্যা দিয়েছি, এই যে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়েছি, ঠাকুরের পাঁচালি পড়েছি, পরে তারপরে এই যে ঠাকুরকে শয়ন দিয়ে দেব। তারপরে দেখো রাতে বলতে সন্ধ্যাবেলা আমি এই যে রুটি করব, বর্মশাই অফিসে যাবে, রাতে রুটি নিয়ে যায়। এই যে আমি রুটি বানাবো, ওর মতো করেই বানাবো, রাতে আমি আর ছেলে ভাত খাবো। এই যে রুটি মাখা হয়ে গেছে, রুটিগুলো ভেজে নেব, ভেজে নিয়ে সব টিফিন গুছিয়ে দেব। সব টিফিন গুছিয়ে রেখে তারপর ছেলেকে বলেছি একটু চপ নিয়ে আসতে, সে চপ নিয়ে আসছে। চপ মুড়ি খাবো, চা খাবো, ছেলে দুধ খাবে, চপ মুড়ি খাবে, খেয়ে দিয়ে ছেলে পড়তে বসবে। তার আগে ছেলে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছিলাম, আমি পাঁচালি পড়েছি, ছেলে ঘুমিয়ে গেছে, তখন ওকে আবার ডেকে তুললাম যে বাবু উঠ, তখন সে উঠলো। তারপরে ওকে দোকানে পাঠিয়েছি। তোর বাইরে জামা কাপড় কিছু ভিজা ছিল, মানে ভিজা মনে হচ্ছিল, তাই গিয়ে দেখলাম মুখে যে ভিজে কিনা। জামা কাপড়গুলো সব গুছিয়ে জায়গায় রেখে দিলাম। এগুলো সব করেছি আমি, দেখবে পরে। এই যে আমি রুটিটা সেঁকে নিচ্ছি। আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবে, আর ভিডিওগুলো দেখবে, যদি ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট করে বলবে, আমি ঠিক করার চেষ্টা করব। আমি নতুন ভিডিও করছি, সব কিছু ভালোভাবে মানে হচ্ছে কি না বুঝতেও পারছি না, তোমরা প্লিজ বলবে, ভুলটা না ধরিয়ে দিলে আমি কি করে শিখবো বলো। তোমরা সবাই একটু আমাকে কমেন্ট করে বলবে, আর আমার চ্যানেলটাকে সবাই প্লিজ সাবস্ক্রাইব করবে। এই যে বলেছি না, তখন ছেলে ঘুমিয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছিলো, ঘুমিয়ে গেছে। আমি জামা কাপড়ে গুছিয়ে নিয়েছি, তারপর ওকে ডাকবো, উঠবে, খুব বিরক্তিকর করে, ঘুমিয়ে গেছে তো উঠতে চায় না। রোজ স্কুল থেকে আসবে 5টায়, তারপরে এসে ক্লান্ত হয়ে যায়, একটু শুয়ে পড়ে, কিন্তু অনেক রাত করে পড়বে সেটাও করে না। ধরো 10টা-11টা বাজবে, সামনের সপ্তাহে ওর এক্সাম শুরু হয়ে যাবে, ফাইনাল এক্সাম, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ফাইনাল এক্সাম শুরু হয়ে যাবে। কিন্তু দেখো, ওর থেকে মনে মায়ের চিন্তা বেশি, পড়াশোনা। এই যে চা বসিয়েছিলাম, লাল চা হচ্ছে। তখন তো বলেছিলাম যে চপ আনা হয়েছে, মুড়ি খাবো, চপ মুড়ি খাবো, চা খাবো, আরও শুধু চপ খেয়েছে। আমার ছেলে মুড়ি খেতে চায় না, দেখো খালি চপ খেয়েছিল, আর দুধ খাবে, কিন্তু খাবে না, মুড়ি দিয়ে খাবে না। এই যে বর্মশাই রাত নাইট ডিউটি আছে, ও নাইটে ডিউটিটা পরে, ও বেরিয়ে যাবে 7টার সময়। সব গুছিয়ে টুছিয়ে দিয়ে ওর জন্য আমার জন্য চা করে নিয়ে এসেছি।